এই পর্বে আমরা ইউজার রেজিস্ট্রেশন ফর্ম ক্রিয়েট করব, প্লাস ইউজার যেন ইমেল ভেরিফাই করতে পারে সেই ফিচারটা ইনেবল করব। এটার জন্য আমরা ব্যাকএন্ডে চলে যাব এবং আমি অলরেডি JetFormBuilder ইনস্টল এবং অ্যাক্টিভেট করে রেখেছি। আমি অ্যাড নিউয়ে ক্লিক করি। এইখান থেকে আপনি যদি লেটেস্ট ভার্সন ব্যবহার করেন তাহলে এই ফিচারটা আপনি পাবেন, যে প্যাটার্ন সিলেক্ট করার জন্য এখানে তারা কিছু ফর্ম ক্রিয়েট করে রাখছে। আপনি সিলেক্ট করলে সেই ফর্মের যে ফিল্ডগুলো সেগুলো অটোমেটিক চলে আসবে। বাই দ্য ওয়ে, অবশ্যই আপনাকে আপডেটেড ভার্সন ব্যবহার করতে হবে, না হলে এই যে ভেরিফিকেশন ফিচার এই ব্যাপারটা আপনি পাবেন না। আচ্ছা, আমরা তাহলে এখান থেকে আমরা এটা ব্যবহার করব না। আপনারা চাইলে এই রেজিস্টার ইউজারে ক্লিক করলে সরাসরি চলে আসবে সেই ফর্মটা। আমরা ম্যানুয়ালি ক্রিয়েট করি। প্রথমে নিব হচ্ছে ফার্স্ট নেম, এটাকে আমরা ডুপ্লিকেট করে ফেলি, এটা হবে লাস্ট নেম। আর এই দুইটার ফিল্ডের টাইপ হবে হচ্ছে টেক্সট। এরপর আমরা আরেকটা নিব, সেটা হচ্ছে ইমেলের জন্য ইমেল। ফিল্ডের টাইপ দিব হচ্ছে আমরা ইমেল। এখানে আমরা পাসওয়ার্ড ফিল্ড নিতে পারবো না, যেহেতু আমরা ভেরিফিকেশন ইনেবল করব। যদি আপনি ভেরিফিকেশন এই ফিচারটা ব্যবহার করেন তাহলে এখানে পাসওয়ার্ড ফিল্ড দিতে পারবেন না। পাসওয়ার্ড অটোমেটিক জেনারেট হবে এবং ইউজারের ইমেইলে সে পাসওয়ার্ডটা চলে যাবে। আমরা এটার একটা নাম দিয়ে দিই, রেজিস্টার ইউজার। আচ্ছা, তাহলে আমাদের ফিল্ড ক্রিয়েট হয়ে গেছে। আমরা বাটনের লেভেলটাও চেঞ্জ করে দেই, রেজিস্টার। ওকে, এবার আমাদের অ্যাকশনগুলো অ্যাড করতে হবে। প্রথমেই আসতেছে হচ্ছে ভেরিফিকেশন, এটাতে আমরা ক্লিক করব। ভেরিফিকেশনে ক্লিক করার পরে পেন্সিল আইকনে যাব। প্রথম যে অপশনটা সেটা হচ্ছে কে ভেরিফাই করতে পারবে, ইউজার এবং অ্যাডমিন। যদি ইউজার এবং অ্যাডমিন দেন তাহলে এই ভেরিফিকেশন লিঙ্ক ইউজারের ইমেলে চলে যাবে, সেইখান থেকে ক্লিক করে ভেরিফাই করতে পারবে। প্লাস অ্যাডমিন ব্যাকএন্ড থেকে এই যে ফর্ম রেকর্ডস, এখান থেকে অ্যাডমিন ভেরিফাই করতে পারবে। আর এখানে ক্লিক করে যদি শুধুমাত্র অ্যাডমিন সিলেক্ট করে দেন তাহলে শুধুমাত্র অ্যাডমিন এই ফর্ম রেকর্ডস থেকে ভেরিফাই করতে পারবে। তখন আর ইউজারের ইমেলে কোনো ইমেল যাবে না ভেরিফাই করার জন্য। আমরা ইউজার অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটর এইটাই সিলেক্ট করব। আর এটা হচ্ছে লিঙ্ক কতক্ষণ অ্যাভাইলেবল থাকবে এটা খুব সম্ভবত 4 ঘন্টা। আর আমরা যদি এটা 0 করে দেই, আমি শিওর না যেটা 4 মানে 4 ঘন্টা কিনা। আমি যদি এটা 0 করে দেই তার মানে হচ্ছে সেই ভেরিফিকেশন লিঙ্ক কখনোই এক্সপায়ার হবে না। আচ্ছা, তারপর হচ্ছে ইমেল ফিল্ড। এই ইমেল ফিল্ডটা হচ্ছে, যেহেতু আমরা ইউজার অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটর সিলেক্ট করেছি, অ্যাডমিন তো ব্যাকএন্ড থেকে এই যে ফর্ম রেকর্ডস এখান থেকে ভেরিফাই করতে পারবে। কিন্তু ইউজার কীভাবে করবে? ইউজারের ইমেইলে একটা ইমেল পাঠাতে হবে এবং সেখানে সেই ভেরিফিকেশন লিঙ্কটা দিয়ে দিতে হবে। তো এই যে ইমেলটা পাঠাতে হবে সেটার জন্যই এখান থেকে আমাদের ফর্মের ফিল্ডটা সিলেক্ট করতে হবে, যে কোন ইমেলে সেই ভেরিফিকেশন লিঙ্কটা যাবে। যেমন এটাতে যাবে, অর্থাৎ ইউজার এই ফিল্ডের মধ্যে যে ইমেলটা দিবে সেই ইমেলেই ভেরিফিকেশন লিঙ্কটা ইমেল হয়ে যাবে আর কি। এটা সিলেক্ট করার পরে এখানে নতুন আরেকটা অপশন আসছে, এটা হচ্ছে এই যে ইউজারের ইমেলের কাছে যে ইমেলটা যাবে সেই ইমেলে কি কি কন্টেন্ট থাকবে সেটা কি আপনি ম্যানুয়ালি ক্রিয়েট করবেন, নাকি JetFormBuilder তারা ডিফল্ট যেটা দিয়ে রাখছে সেটাই ব্যবহার করবেন? যদি ডিফল্ট যেটা দিয়ে রাখছে সেটা ব্যবহার করেন তাহলে এটা ইনেবল করার দরকার নাই। আর এটা যদি ইনেবল করেন তাহলে এখান থেকে ইমেলের জন্য আরেকটা অ্যাকশন আপনাকে ক্রিয়েট করতে হবে, আমরা সেটা করব। আচ্ছা, এবার এটা আপডেট করে ফেলি। এখান থেকে একটা অ্যাকশন নিব, সেটা হচ্ছে ইমেল। এটা রান অলওয়েজে ক্লিক করলে এটা অ্যাড হয়ে যাবে। এটা ম্যান্ডেটরি ডিফল্ট প্রসেস, এই ইভেন্টটা অ্যাড করে দিতে হবে। এই ইমেলটা যখন ইউজার নাম এবং ইমেল লিখে সাবমিট করবে তখন ইউজারের এই ইমেইলে সাথে সাথে একটা ইমেল যাবে। সেই ইমেলটা কি? এটা আমরা কাস্টমাইজ করব। এটা দিব হচ্ছে মেল টু, কাকে যাবে সেটা হচ্ছে এই ফর্ম ফিল্ড থেকে ইউজারের যে ইমেল সেটাতে যাবে। রিপ্লাই কাকে দেবে? রিপ্লাই আর সাবজেক্ট কি হবে? ভেরিফাই ইউর ইমেল। আচ্ছা, ফ্রম নেম
অ্যাড্রেস ফ্রম ইমেল অ্যাড্রেস, তারপর হচ্ছে কন্টেন্ট টাইপ দেবো আমরা হচ্ছে HTML। এখানে একটু টেক্সট ইমেলটা লিখে দেব, যেমন হ্যালো, তারপরে ইউজারের যে ফার্স্ট নেম সেটা দিব, ভেরিফাই ইউর ইমেল অ্যাড্রেস, তারপরে আমরা এখানে HTML লিখব লিঙ্কের জন্য, ভেরিফাই নাও। এখানে আমরা লিঙ্কটা ধরিয়ে দেবো, যেমন href দিয়ে এটার ভিতরে আমরা JFB ভেরিফিকেশন ইউআরএল মানে JetFormBuilder ভেরিফিকেশন ইউআরএল এই জিনিসটাকে আমরা কপি করে এই লিঙ্কের এখানে বসায় দেব। তাহলে ভেরিফাই নাওয়ে যখন ইউজার ক্লিক করবে তখনই ভেরিফাই হয়ে যাবে। এটা আরেকটা কাজ করতে পারেন, এখানে এটা যেন নিউ ট্যাবে ওপেন হয় সেটাও এনেবল করে দিতে পারেন। টার্গেট আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক, ওকে, আর কিছুর দরকার নেই, আমরা এটা আপডেট করে ফেলি। এরপর যখন ইউজার ভেরিফাই করবে তখন কি হবে সেটার জন্য আমরা রেজিস্টার ইউজার এটা এই অ্যাকশনটা নেব, নেওয়ার পর এটাকে উপরে নিয়ে যাই, আর এটার যে ইভেন্ট এটা দিতে হবে ভেরিফিকেশন সাকসেস। যদি ভেরিফিকেশন সাকসেস হয় তখন হচ্ছে এই অ্যাকশনটা হবে, অন্যথায় হবে না। আমরা পেন্সিলে ক্লিক করে একটু কাস্টমাইজ করে নিই। ইউজার লগ ইন এটা দেব হচ্ছে ইমেল, এটাও দেব ইমেল। পাসওয়ার্ড যেহেতু আমরা এখানে কোনো ফিল্ড ক্রিয়েট করি নাই সেক্ষেত্রে, এবং ভেরিফিকেশন যেহেতু ব্যবহার করতেছি সেক্ষেত্রে আমাদের সিকিউর ইউনিক টোকেন এটা ব্যবহার করতে হবে পাসওয়ার্ড হিসেবে। এটি হবে পাসওয়ার্ড, এবং এই পাসওয়ার্ড ইউজারের ইমেল এটা চলে যাবে, সেটার জন্য আমরা সেট আপ করবো ইমেল অ্যাকশন। এই দুটো যদি আপনি ব্যবহার না করেন তাহলে কিন্তু হবে না, এই ভেরিফিকেশন কাজ করবে না। ফার্স্ট নেম, লাস্ট নেম এবং ইউজারের রোল, সাবস্ক্রাইবার। এখানে আরেকটা ফিচার আছে সেটা আপনি ইনেবল করে দিতে পারেন, সেটা হচ্ছে লগ ইন ইউজার আফটার রেজিস্ট্রেশন। এটা যদি আপনি ইনেবল করে দেন তাহলে ইউজার রেজিস্ট্রেশন করার পরে অটোমেটিক্যালি লগ ইন হয়ে যাবে, আমরা এটা ইনেবল করে দিলাম। আর রিমেম্বার ফিল্ড থেকে আমরা ইমেল দিয়ে দিই আপডেট। আচ্ছা, এরপরে যখন রেজিস্ট্রেশন হয়ে যাবে তখন ইউজারের কাছে আরেকটা ইমেল যাওয়া লাগবে যেখানে ইউজারের পাসওয়ার্ডটা যেন ইনক্লুড থাকে, কারণ ইউজার কিন্তু এখানে কোনো পাসওয়ার্ড ফিল আপ করে নাই বা ফিল আপের অপশনও নাই। সেক্ষেত্রে সেই র্যান্ডম যে পাসওয়ার্ডটা তৈরি হয়েছে এইখানে এই যে সিকিউর ইউনিক টোকেন এটার মাধ্যমে সেই টোকেন নাম্বারটা অ্যাজ এ পাসওয়ার্ড হিসেবে তাকে জানায় দিতে হবে। এটার জন্য আমরা কি করব, এটারও ইভেন্ট আমাদের দিতে হবে ভেরিফিকেশন সাকসেস। যদি ভেরিফিকেশন সাকসেস হয় তাহলে ইউজারের রেজিস্ট্রেশন কমপ্লিট হবে, আর যদি রেজিস্ট্রেশন কমপ্লিট হয় তাহলে তার একটা ইউনিক টোকেন আসবে যেটা হচ্ছে পাসওয়ার্ড। আচ্ছা, এটাকে আমরা কাস্টমাইজ করে নিই। মেল যাবে হচ্ছে ইউজারের ইমেলে, রিপ্লাই আমাকেই দিক, সাবজেক্টে দিব হচ্ছে থ্যাংক ইউ ফর ইউর রেজিস্ট্রেশন, তারপর ফর্ম নেম, ইমেল ফ্রম ইমেল অ্যাড্রেস, কন্টেন্ট টাইপ HTML, এবং এখানে আমরা লিখে দেব হ্যালো, your registration, your password। এখান থেকে আমরা এই ভেরিফিকেশন টোকেন এটা দিয়ে দেবো, এটা হচ্ছে পাসওয়ার্ড, তাহলে ইউজার পাসওয়ার্ডটাও জেনে যাবে। আচ্ছা, এবার আপডেট করি, এবং এই যে রেকর্ড, এই রেকর্ড আপনাকে অবশ্যই ইউজ করতে হবে, কারণ অ্যাডমিন এই ফর্ম রেকর্ডস এখান থেকে ভেরিফাই করতে পারবে, আর ইউজারের ইমেলে তো ইমেলই যাবে।
তো এটা আপনাদেরকে অবশ্যই ব্যবহার করতে হবে। তাহলে আমাদের ক্রিয়েট করা হয়ে গেছে ফর্ম। আমরা যদি পাবলিশ করি এবং আমাদের যে পেজ আছে সেখানে আমরা ফর্মটা অ্যাড করে নিই। এখান থেকে আমরা আমাদের ফর্মটা সিলেক্ট করে দেবো রেজিস্টার ইউজার। আচ্ছা, তাহলে এটা চলে আসছে, ফর্মটা চলে আসছে। এবার আমরা একটা টেস্ট করব। আচ্ছা, আমরা সাইন আপ পেজে আছি, এবার এটা টেস্ট করি। এখানে আমরা ইমেলটা দিবে হচ্ছে এইটা, বা রেজিস্টার করি। এখানে এটা সাকসেস হয়ে গেছে, স্ট্যাটাস সাকসেস। এবার আমি আমার ইমেলটা চেক করি। দেখেন একটা ইমেল চলে আসছে, এটা হচ্ছে সেই ইমেল। আমি যদি ক্লিক করি তাহলে ভেরিফাই নাও নামে একটা বাটন আছে, আমি যদি এখানে ক্লিক করি তাহলে এটা ভেরিফাই হয়ে যাবে। এটা ভেরিফাই হয়ে গেছে। এবার আমি আরও একটা ইমেল পাবো যেটার মাধ্যমে আমাকে পাসওয়ার্ডটা জানিয়ে দেবে। যেমন লেখা আসছে থ্যাংক ইউ ফর ইউর রেজিস্ট্রেশন। আমি যদি এখানে ক্লিক করি তাহলে এই যে ইউর পাসওয়ার্ড, এটা হচ্ছে আমাদের সেই সিকিউর ইউনিক টোকেন, এটি আমাদের পাসওয়ার্ড। এখন যদি আমি এখানে লগ ইন করার চেষ্টা করি, আমি সাইন ইন পেজে যাই এবং আমি পাসওয়ার্ডটা পেস্ট করে নিই। ইমেলটা হবে, মানে যদি লগ ইন করি তাহলে এটা লগ ইন হয়ে গেছে। যেমন আমি এখন মাই অ্যাকাউন্ট পেজে যেতে পারছি। আচ্ছা, একইভাবে আমি যদি সাইন আপ পেজে যাই, এখানে আমরা টেস্ট, এই নামে কিন্তু কোনো ইমেল আমার কাছে নাই, সুতরাং ইউজার ভেরিফাই করতে পারবে না, কিন্তু অ্যাডমিন ভেরিফাই করতে পারবে, সেটা আমি দেখাই। ফর্ম সাবমিট হয়েছে। এবার আমি যদি এই ফর্ম রেকর্ডসে যাই, এখানে নতুন আরেকটা রেকর্ড চলে আসছে। দেখেন স্ট্যাটাস হচ্ছে ওয়েটিং ভেরিফিকেশন। আমরা যদি এটা ভিউ করি তাহলে এখানে দেখেন ভেরিফাই নামে একটা বাটন আছে। আমি যদি এখন ইউজার এখানে যাই তাহলে কিন্তু এই টেস্ট এর নামে কোনো ইউজার এখানে নাই, দেখছেন। আমি যদি ভেরিফাই ক্লিক করি এবং এখানে রিলোড করি তাহলে দেখেন ইউজার নতুন ক্রিয়েট হয়ে গেছে। তো আশা করি বুঝতে পেরেছেন কীভাবে ইউজারের রেজিস্ট্রেশন ফর্ম ক্রিয়েট করতে হয়, প্লাস ভেরিফিকেশন এই ফিচারটা এনেবল করতে হয়। অবশ্যই JetFormBuilderটা আপডেট করে নেবেন। এই ভেরিফিকেশন JetFormBuilderর লেটেস্ট একটা ফিচার। তো আজকে পর্যন্ত, পরবর্তী ভিডিওতে অন্য কোনো একটা বিষয় নিয়ে আবার কথা হবে।